এনকাউন্টার করা হবে না। এনকাউন্টার যদি করতে হয় তাহলে আগে অভিষেক ব্যানার্জিকে এনকাউন্টার করতে হবে। আমরা তো হাসিনা বুবুকে বলেই পালিয়ে এলো, এই মমতা ব্যানার্জি কবে বাংলা ছেড়ে পালাবে তার দিনগুলো আজ থেকে শুরু করো। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। চাই মমতা ব্যানার্জি কি ডেডলাইন বাঁধলো, ওটা তো নটঙ্কি। হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে গেলিয়ে আর একটা খানে গেলিয়ে। আমাদের মুখ্যমন্ত্রীর দুটো দাঁত, একটা দেখানে গেলিয়ে আর একটা খানে গেলিয়ে। অর্থাৎ এই 5 দিনের মধ্যে সমস্ত প্রমাণ সব লোপাট করে দেবে, দিয়ে তারপরে সিবিআই তদন্ত কিছু পাবে না, তখন বলবে সিবিআই নিয়ে কি হলো, এই কথা তো বলবে। আজকে এই মামলাটা সিবিআই তদন্ত উনি দিলেও যাবে, না দিলেও যাবে। সে মরে গেল, পুলিশ সঙ্গে সঙ্গে গিয়ে বলে দিল এটা আত্মহত্যা, আত্মহত্যা। আজকে কি করে হয়? যে মেয়েটি মরে গেল তাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পিএম, তার মানে কি ডালমে কুচ কালায়? আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা চাই এর মাথাকে ধরতে। ওর সঞ্জয় ফঞ্জয় চলবে না, এরকম সঞ্জয় প্রতিটা মেডিকেলে আছে, এরকম সঞ্জয় প্রতিটা মেডিকেলে আছে, আর প্রতিটা মেডিকেলে মাফিয়া চলছে। এই মাফিয়া রাজ চালাচ্ছে নির্মল মাঝি, ডাক্তার শান্তনু, এবং এর রিপোর্ট এখানকার সমস্ত এই যে মাফিয়ারা টাকা তোলে, মেডিকেলের মাধ্যম দিয়ে যে টাকা তোলে এবং মেডিকেলের মাধ্যমে যে মাফিয়াগিরি চলছে, সে মাফিয়াগিরির মাথা চাইছি। এ মাফিয়া কালীঘাটে বসে আছে না কামাকিস্তিতে বসে আছে? দুধকে দুধ পানি চাই। শুধু সিবিআই তদন্ত না, সিবিআই তদন্তের সাথে ইডি তদন্তও চাই, কারণ এখানে দুর্নীতি, টাকার দুর্নীতিও খেলা চলছে। তাই আমরা সিবিআই তদন্ত চাই এবং ইডি তদন্ত চাই। আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা এবং সব কিছুর মাথা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, কাকুর বস, সবারই মাথা ভুয়ো MBA ডিগ্রি বালা। এই মালটা অভিষেক ব্যানার্জি যবে থেকে এসছে এই বাংলার বুকে রাজনীতির ময়দানে, তবে থেকে এরকম দুর্নীতি চলছে। আর সে আবার বলছে এনকাউন্টার। ও অভিষেক বাবু, যখন অন্য রাজ্যে এনকাউন্টার হয়, তোমার দল, তোমরা তো রাস্তায় মোমবাতি নিয়ে নেব, নির্ভয়া কাণ্ডেতেও মোমবাতি নিয়ে নেমে গেলে, আজকে এনকাউন্টারের গল্প বলছে কেন? ডালমে কুচ কালা হয়, তোমাকেও টানা হবে। এ মালের সাথে তুমি জড়িত আছো বলে আগেই মালটাকে ফিনিশ করতে চাইছো না? আরে সঞ্জয় রায় তো বলির ফাঁটা হয়েছেই, একে তো ধনঞ্জয় করার চেষ্টা চলছে। কিন্তু আজকে যে পিএম রিপোর্টে যে পাওয়া গেছে, ওই মৃত ডাক্তারের ভেতরে যে দুটো বীর্য পাওয়া গেছে, সেটা তো একজনের হয় না, একজনের হয় না, অর্থাৎ একাধিক মানুষের হয়। তাহলে আজকে ডাক্তার খুন করে মনে করছে পার পেয়ে যাব। বাংলার মেডিকেল ছাত্রছাত্রীরা লড়াই করবে, তাদের পাশে বাংলার যুবক যুবতী আছে, তাদের পাশে আপামর জনসাধারণ আছে, সমগ্র উকিল মহল আছে। দেখ কেমন লাগে, দুধকে দুধ পানিকে পানি করেই আমরা ছাড়বো। আপ উঠ পাহাড় সে নিচে নামা। এর আগে বহু মানুষ খুন হয়েছে, বাংলার পুলিশ মেরেছে, বিভিন্ন মানুষকে খুন করেছে এই বাংলার মুখ্যমন্ত্রী, এই 70 বছরের বুড়ি, এই 12 বছরের মুখ্যমন্ত্রী আজকে নিপীড়িত, নির্যাতিত হলো এবং একটা ভবিষ্যতের ডাক্তার দুনিয়া থেকে চলে গেল। কিসের কারণে? মেডিকেল পড়া ছাত্রী, সেই ছাত্রীটা, এটা তো একটা মেডিকেল ক্রাইম, মেডিকেল মাফিয়া চলছে বাংলার বুকে। খাদ্যের মাফিয়া বাংলার বুকে, শিক্ষার মাফিয়া বাংলার বুকে, স্বাস্থ্যের মাফিয়া। একটা জাতির মেরুদণ্ড শিক্ষা, জাতির মেরুদণ্ড স্বাস্থ্য, জাতির মেরুদণ্ড খাদ্য, সব কটাতেই দুর্নীতি, সব কটাতেই মাফিয়া। কিছুদিন আগে
বহরমপুর মেডিকেল কলেজে এরকম মাফিয়া। এই যে মেডিকেল মাফিয়া হলো এবং গণধর্ষণ করে তার যে এভিডেন্স পিএম রিপোর্ট পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে একাধিক ক্ষতের চিহ্ন। এবং নোট করুন, মুখ্যমন্ত্রী তার যৌনাঙ্গে 2টো বীর্য পদার্থ পাওয়া গেছে। এই যে গেল, অর্থাৎ একটা সঞ্জয়কে গ্রেপ্তার করে তাকে ধনঞ্জয় বানানোর যে প্রচেষ্টা, কারণ ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, উনি সঞ্জয়কে ফাঁসি দিয়ে প্রমাণ করতে চাইছেন আমি কত মহান। ऐसा দিন নেই চলেগা। এ যত মাল, যত কাণ্ড, এই যে মেডিকেল মাফিয়া চলছে, এর মাথা হয় কালীঘাটে বসে আছে, নাহলে ক্যামাকিস্ট্রিতে বসে আছে। আর তার শাখা পোশাখা হচ্ছে ডাক্তার নির্মল মাঝি, হ্যাঁ, তারপরে শান্তনু যে বড় বড় কথা বলে, এই মালগুলো, এই যে মাফিয়াগিরি চলছে বাংলার বুকে, শুধু আরজি করে মাফিয়াগিরি চলছে না। আজকে আরজি করে মৃত্যু হয়েছে বলে আজকে আমরা সবাই জানতে পারছি, সবাই হই হই করে নেমে, কিন্তু এরকম চুপি সারে প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সময় মাফিয়াগিরি চলছে। এর নায়ককে, এর মাথাকে খুঁজে বার করতে, অধ্যক্ষ এগুলো তো ওই একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। এই ভেড়াগুলো, এই যে অধ্যক্ষ সুপার এগুলো তো ভেড়া হয়ে গেছে। এদের খোঁটা হচ্ছে ওই হয় কালীঘাট, নাহলে নবান্ন, নাহলে ক্যামাকিস্ট্রি। তাই এই ভেড়াগুলো যে লড়ছে, এই যে সুপার টুপার বদলি ফদলি এগুলো এখন যে করছে, এগুলো তো আইওয়াসের কথা। আইওয়াস হচ্ছে আজকে নির্যাতিতার বাড়িতে তুমি গেলে কেন? যখন বাংলার ডাক্তাররা, বাংলার ছাত্ররা, প্রতিটা মেডিকেলের ছাত্রছাত্রীরা তাদের বুকের জ্বালা, বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, লড়তে লড়তে আজকে প্রতিটা ডাক্তারের পিঠ ঠেকে গেছে। আরে অগ্রগতি পাওয়া যাবে না, এটাই জন্যই তো আমরা তড়িঘড়ি ইডি সিবিআই দাবি চাইছি। কারণ 5 দিন উনি ডেডলাইন দিয়েছে। কেউ বলছে এনকাউন্টার করে দাও, হ্যাঁ, কেউ বলছে আরে এনকাউন্টার করলে শাহজাহানকে কেন করলেন এনকাউন্টার, হ্যাঁ, কেন করলেন না রাকিবুলকে এনকাউন্টার? তখন তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে, কেন মুসলমান বলে, হ্যাঁ, মুসলমান ভোটে জিতে আছে বলে লজ্জা করে না? বেহার নির্লজ্জ, কি ভাইরাল হচ্ছে কি পরিষ্কার বলে দিচ্ছি। পিএম রিপোর্টে অনেকগুলো আঘাতের চিহ্ন এসছে এবং তার ওই নির্যাতিতা যে ধর্ষিতা হয়েছে তার প্রমাণ, তার বীর্য 2টো পাওয়া গেছে। দিস ইজ দ্য প্রুফ। এই প্রুফের দ্বারাই মাথাকে ধরবে। কিন্তু বিড়ালকে যদি মাছ বাঁচতে দাও, মাছ বাঁচা হবে, বিড়াল কোনোদিন মাছ বাঁচতে পারে না। তাই এই নিকম্মা, এই লাউগাছ পুলিশ, এই দলদাস পুলিশ এর ওপর ভরসা নেই ইডি সিবিআই। এবং সাথে সাথে আমরা শুধু সিবিআই চাইছি না, কারণ মেডিকেল মাফিয়াগিরি চলছে, শুধু আরজি কর না, সমগ্র বাংলার বুকে মেডিকেল মাফিয়া চলছে। এই মাফিয়া রাজ খতম করার জন্য আজকে আমরা ইডি সিবিআই তদন্তের দাবিতে আমার মহামান্য আদালতে মামলা হয়েছে। আগামীকাল শুনানি হবে, দেখ কেমন লাগে দেখা যাবে। বিড়ালকে মাছ বাঁচতে দিলে তবে তো মাছটা ঠিকমতো বাঁচা হবে। বিড়াল কোনোদিন মাছ বাঁচে? অর্থাৎ যে ব্যক্তিটি হত্যা হলো সেই মেডিকেল অফিসেই যদি পিএম হয়, তাহলে কি ঠিকমতো পিএম পাওয়া যাবে? তবু ছাত্ররা আন্দোলনে নেমেছে বলে আজকে কিছুটা 1 পো দুধের 7 পো পানি মেশাতে গিয়েও কিছুটা দুধ ধরা পড়েছে। তাই আজকে এতগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেল, এতগুলো ধর্ষণের চিহ্ন পাওয়া গেল। এই মাথাটাকে ধরতে চাই আমরা। একটা সঞ্জয়কে ধনঞ্জয় হতে দিতে চাই না। আমরা বাংলার মাথাকে চাই, আমরা মেডিকেলের মাফিয়াগিরি মেন মাথাগুলোকে চাই। আর এই মেন মাথাগুলোকে जब तक जेल में नहीं देखेगा तब तक বাংলার ডাক্তাররা শান্ত হবে না। কার কথা বলছেন বলুন তো? ছিনাল ঘোষের কথা, হ্যাঁ, যে নাকি নন ম্যাট্রিক সাংবাদিক, যার কোনো সাংবাদিকতার কোনো যোগ্যতা নেই, সে আবার এখন তৃণমূলের এই মালটা। এই ছিনাল ঘোষ কি বলেছিল কালীঘাটে যখন
জেলে ছিল, একগাল দাঁড়িয়ে রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল তৃণমূল চোর, বলেছিল সমস্ত সাওদা নাওদার টাকা কোথায় আছে, কালীঘাটে আছে। সেই মালটার কথা এখন কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, এ মালটা তো না ঘাড়কা না ঘাটকা, এ মালটা তো গোল আলু, আলুর দমেও চলে, বিরিয়ানিতেও চলে। এ মালটার কথা কেউ বিশ্বাস করে?